আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের পাশে আমার দয়ার নবীকে ব্যারিকেড করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে যায়, যে ঘরের রাস্তা, ওই রাস্তাটাকে তারা ব্লক করে দিয়ে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। যে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই আল্লাহর কোরআন ওই ঘরে বসে বসে আমার দয়ার নবী তেলাওয়াত করে। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, অন্য অন্য দেশ থেকে মানুষগুলো ব্যবসায় যখন মক্কার জমিনে পদার্পণ করেছে, মক্কার জমিনে আসার পরে তাদের ব্যবসা বাণিজ্য ভালো লাগছে না। ওরা দূর থেকে তাদের কানের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ তাদের কানের ভিতরে চলে আসে। এ যুবকেরা, যদি তারা 5 কিলোমিটার দূরে থাকে, ওই 5 কিলোমিটার থেকে গেটে গেটে আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে বসে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। ওরা আর রাসূলুল্লাহর কাছে যেতে পারে না, কারণ মাঝখানে একটা ব্যারিকেড করা আছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আরো কিছু যুবক ছেলেরা এই কোরআনের আওয়াজ শুনে একে 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 যে জায়গায় ব্যারিকেড করা আছে, ওই জায়গায় কিছু সময় পরে আমার আল্লাহ পাক বহু আল্লাহর বান্দাকে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই যুবকেরা, মক্কার যুবকগুলো, মক্কার কাফেরগুলো, তারা এমন করে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ওই যুবকগুলো বলছে, না না না, তোমরা লাঠি হাতে কেন দাঁড়িয়ে আছো? বলছে, না না, ওই যে ঘর থেকে তোমরা গুনগুন গুনগুন শব্দ শুনতে পাও, ওই ঘরে একজন পাগল আছে, ওই ঘরে একজন জাদুকর আছে, ওই ঘরে একজন পাগল আছে। এ যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসুরের মাঠেতে অন্য অন্য নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে, তার উম্মতের কথা ভুলে যাবে। কিন্তু না না না, আমার দয়ার নবী সোনার নবী উম্মতে মুহাম্মাদির কথা ভুলে যাবে না, পাখি মারা যুবকগুলোর কথা ভুলে যাবে না, আম্মা জানগুলোর কথা ভুলে যাবে না। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে রাসূলুল্লাহর মাজলিসকে ভালো না বেশে আমরা যে যার মতো বাড়িতে বসে আছি, যে যার মতো মিনি মার্কেটে ঘোরাফেরা করছি। একটা বার চিন্তা করে দেখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘর থেকে কোরআনের ধ্বনিগুলো বার করে, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ওই বাইরের দেশের যুবকগুলো মক্কার যুবকদেরকে বলছে, না না না, তোমরা এই ব্যারিকেডটা এক্ষুনি খুলে দাও, আমরা ওর সামনে যেতে চাই। ওই জান্নাতের বাগান, অর্থাৎ বিশ্ব নবী রাসূলুল্লাহ যে জায়গায় কোরআন তেলাওয়াত করছে, ওই জায়গায় আমাদের যাওয়ার পারমিশন দিতে হবে। এই যুবকেরা, মক্কার যুবকদের সঙ্গে অন্য অন্য দেশ থেকে আসা যুবকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এই যুবকেরা, এই কথাটা সাথে সাথে তাদের নেতা কাফের আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেল সর্বনাশ হয়ে গেছে, বলছে কি হয়েছে? বাণিজ্য করতে যারা বাইরে থেকে এসেছে, তারা এমন করে ঝগড়া করতে লেগেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাইছে, কিন্তু যদি না যেতে দেওয়া হয় তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে। এ যুবকেরা, আমার আল্লাহ কি না পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটা হয়। আমার আল্লাহ চেয়েছে ওই যুবকগুলোকে রাসূলুল্লাহর সামনে দাঁড় করাবে। এ যুবকেরা, আবু জেহেল বলছে, শিগগিরই চলে যাও, ঝগড়ার দরকার নাই, মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নয়। মুহাম্মাদের কাছে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা তোমরা খুলে দাও। এ যুবকেরা, রাস্তা যখন খুলে দেওয়া হলো, ওই মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে যায়। আমার দয়ার নবী মুচকে মুচকে হাসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মুচকে মুচকে হাসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর ওই যুবকদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, তোমরা
বলো তো দেখি, আমি রাসূলুল্লাহকে কি পাগল বলে মনে হয়? ওই যুবকগুলো কাঁদতে কাঁদতে বলেছিল, না না না, আমরা আসমানের চাঁদকেও দেখেছি, না না না, আমার মনে হয় আজকে দিনে জমিনের উপরে আসমানের চাঁদ জমিনে নেমে এসেছে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ড্রাইভার সাহেবকে বলেন, আমার যে গরম পানিটা আছে আর আমার যে আপনার ওই ইয়েটা আছে, চাদরটা আছে, ওটা পাঠা। বয়স্ক মানুষ বসেন না, আমার যুবকরা যাবে। বাবা আপনি বসেন তো, এখানে বসেন। যুবক যাবে, ওই বাবু যাবে। ও তো এসে ওর যা জাজবা দেখলাম, হে ওই যে ছোট ব্যাটারিটা যেটা যাচ্ছে দেখেছেন, ওটা জাজবা দেখলাম। আমি গাড়ি নিয়ে ঢুকছি, একটা হস্তি মতো মানুষকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। আমি পিছনের সিটে বসে আছি, দেখতে পেয়েছি, বুঝতে পারছি হুজুর এসেছে, স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, ও লোকটা ওর দিকে আড়ে আড়ে তাকাচ্ছে। আমি তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি হাত নাড়াচ্ছি, ভাই কিছু বলো না। কারণ আমি এসেছি, আমরা হুজুররা এসেছি, পীর ভাইরা আসবে, তাদেরকে একটু স্বাগতম করবে। কেউ তো সব তো মিনি মার্কেটে ব্যস্ত। আমি বলছি আপনি ব্যস্ত থাকেন, রাকিবুল আজিজ অত সহজ নয়। মাজিরাটি হুজুরের আওলাদ রাকিবুল আজিজ বাখতিয়ারি অত সহজ মনে করো না। কারণ যার কলিজায় রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, ডাকতে হবে না, এমনি এমনি চলে আসবে। জোরে বলে। এই বাইরের দেশের যুবকগুলোকে রাসূল কি ডেকেছে? এই কথা বলে। আল্লাহ যেটা চায় সেটা হয়। কিন্তু এই ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে যে সকল যুবকগুলো বাপগুলো বসে আছে, আমি তাদেরকে বলছি, আল্লাহ আজকে তিনি আপনাদেরকে ভালোবেসেছে, আল্লাহ সিলেক্ট করেছে বলে আল্লাহ আপনাদেরকে বসিয়ে দিয়েছে। যদি বলুন, কিন্তু এখানে যাদেরকে বসিয়েছে, আমরা যারা বেনামাজি আছি, রোজা আমাদের জন্য ফরজ, কথা বলেন, নামাজ আমাদের জন্য ফরজ, ঈমান আনা আমাদের জন্য ফরজ, কথা ঠিক না ভুল বলেন? আমরা জানি হক দুটো, হুকুকুল্লাহ আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর দয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আর আল্লাহর দয়া সম্পর্কে যদি ধারণা রাখতে হয়, তাহলে আপনাকে শুধু এই মাঠে সময় দিলে হবে না, জরির কাজে, বুঝতে পেরেছেন, হাতের কাজে, কিচেন রুমে সময় বেশি দিলে হবে না। যদি বলেন হুজুর তাহলে আপনি খাওয়াবেন, এ পাগল, আমি খাওয়াবো কেন? খাওয়ানোর মালিক তো আল্লাহ। যদি বলেন আজকে একটা কম্বলে আমাদের শীত যায় না, দুটো কম্বল নিয়ে আমরা চলছি। আর ফিলিস্তিনে দেখো, বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিনা কম্বলে, ওদের তো আইস পড়ছে, বিনা কম্বলে ঘুরছে। তাহলে আল্লাহ ওদেরকে কিভাবে বাঁচাচ্ছে? কথা বলেন। আচ্ছা, আপনি তো আপনার ছেলেকে মানুষ করছেন, ইট ভাটা দেখেছেন, ইট ভাটার পাশ দিয়ে যাবেন তো বাচ্চাগুলো কিভাবে পড়ে আছে, মাটি খাচ্ছে খাচ্ছে। আপনার ছেলে যেটা পিঁপড়ে খায়, আপনি সোজা আচ্ছি করে নিয়ে ছোটেন, তো ওরা তো কি কেঁচো খেয়ে নিচ্ছে সব, কথা ঠিক না বল? ওদের কিচ্ছু হচ্ছে না, ওরাও মানুষ, আমার ছেলেও মানুষ। তার কারণ কি? তার মানে হচ্ছে আমাদের যে শক্তি, অন্তরের যে শক্তি, এই শক্তি আমাদের হ্রাস হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। যদি এটা বৃদ্ধি থাকতো, ভরসা যদি আল্লাহর উপরে থাকতো, আগে মানুষ কি করতো? বাচ্চা বলেই বলে মাটিতে ওদের খালি পায়ে বেড়া। আর এখন মায়েরা বলছেন না, নো 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 নেভার, নো নেভার, নো নেভার। কেন বলছেন না 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 না, একদমই না? কারণ জীবাণু আসবে, শরীর অসুস্থ হবে। আর আগেকার মায়েরা বলতো কি বলে, মাটিতে। সব চেঞ্জ হয়ে গেছে বাবাজি, সব চেঞ্জ হয়ে গেছে। আপনি 4-5 বছর 6 বছর যে জায়গায় যাবেন না, সে জায়গায় গিয়ে দেখবে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই শুনছেন তো, ওই বাইরে থেকে আসা যুবকগুলো এরা রসুলকে দেখে দেখছে যে আসমানের চাঁদ যেন জমিনে নেমে এসেছে। জোরে বলুন, জোরে বলুন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে কাঁদতে কাঁদতে বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবকগুলোকে বলেছিল, বাবা যুবক, আমি রাসূলুল্লাহ কি পাগল বলে মনে হয়? বলছেন না না না, আপনি আরো কোরআন তেলাওয়াত করুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলেন, ওই যুবকগুলো থাকতে পারলেন না। এ যুবকেরা, ওরা বলছে আমার ব্যবসার দরকার নাই, বাণিজ্যর দরকার নাই, এখনই আপনার হাতে হাত দিয়ে আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। জোরে বলবেন, জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে যারা মক্কাতে বাণিজ্য করতে এসেছিল, রাসূলুল্লাহর হাতে ঈমান নিয়ে বাড়িতে চলে গেছে। জোরে বলুন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল মদিনায় যাওয়ার পরে কি ঈমান পৌঁছেছিল, না রাসূল মক্কাতে থাকাকালীন মদিনায় ঈমান পৌঁছে গিয়েছিল? কথা বলেন। ইসলাম রাসূল মদিনায় গিয়ে ইসলাম প্রচার হয়েছিল, না মক্কার জমিন থেকে আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাসূল আছেন, ইসলাম কিন্তু মদিনায় পৌঁছে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলবেন না বাবাজি। বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে বসে আছেন, আমার দয়ার নবী মুস্তাফা কাবা শরীফের পাশে বসে আছেন বাবাজি, আর আল্লাহর রাসূলের হাতে সবে মুসলমান হয়েছে, গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। আর আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ দিনের পর দিন যখন আল্লাহর কোরআন প্রচার করতে লাগলেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা সকলে বসে বসে দারুন নাদওয়াতে গিয়ে আল্লাহ রসুলকে কিভাবে রোকা যায়, আল্লাহ রসুলকে কিভাবে কতল করা যায়, আল্লাহ রসুলের কিভাবে বিরোধিতা করা যায়, এই চক্রান্ত তারা করতে শুরু করে দিলেন। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী, সোনার নবী, হাবিবুল্লাহ মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর রাসূল এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ওই সময় উতবা এসে আবু জেহেলকে বলতে লাগলো, আবু জেহেল সর্বনাশ, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করছে, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি নাই, মক্কার জমিনে এমন কোন নারী বাকি নাই, মক্কার জমিনে এমন কোন ঘর বাকি নাই যে ঘর থেকে মানুষগুলো দলবদ্ধ ভাবে আল্লাহ রসুলকে ঘিরে ধরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলেন। আমার আগে আমার আব্দুল ওয়াদুদ ওয়াজ করে গেলেন, কত সুন্দর আলোচনা করেছেন সে, যেটা ভালো তাকে ভালো বলতে হয়, হ্যাঁ, কিন্তু ওই যে বলে দিল, কিন্তু আমার বাপেরা, সবার নসিবে তো কপাল ভালো হয় না, তো তকদির তো সবার ভালো হয় না, এ কথা বলেন না। এখন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমি রাকিবুল আজিজ বিশাল ভাইরাল, আব্দুল ওয়াদুদ ভীষণ ভাইরাল, সবাই ভাইরাল। তো এখন মোবাইলে দেখছে, তাই তো একটা গজল বলা হচ্ছে, জলসা শুনছে না গজল শুনছে, একটা গজল শুধু ভিউজ হচ্ছে 36 লাখ 40 লাখ, তাহলে 40 লাখ লোক দেখছে। আর এখন তো নেটওয়ার্কে কত কিছু ঘুরে বেড়াচ্ছে ভাই, কত কিছু ঘুরে বেড়াচ্ছে। আমি তাই বলি ভাই, আমরা তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর স্ট্যাটাসে ভাইরাল, কত ওলামা বুঝলেন, কত কিছু ভাইরাল। আর আমার মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা কাজা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার 5 আওলাদ কলিজার টুকরা মানুষের অন্তরে ভাইরাল। জোরে বলে, জোরে বলবেন না, মানুষের অন্তরে ভাইরাল। কারণ বালিতে দাগ দিলে পানি এসে মুছে দেবে, আর পাথরে দাগ কাটলে
ওটা কিন্তু রয়ে যাবে, আর দিলে দাগ কাটলে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মানুষের অন্তরে দাগ কেটে গেছে, অত সহজে এই অন্তর থেকে ফেলা যাবে না। কি কথা বুঝলেন তো নাকি? বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে আর মক্কার কাফেরদের অন্তরে লাগছে। কেন? যে কিছুদিন পরে বাণিজ্য মেলা হবে, আর ওই বাণিজ্য মেলা যখন মক্কার জমিনে হবে, প্রচুর অর্থ সম্পদের বিনিময় হবে, হ্যাঁ আমদানি হবে, আর আউট কান্ট্রি থেকে অন্য অন্য দেশ থেকে তরতারা যুবকগুলো আসবে। আর যে কোরআন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, ওই কোরআন শুনে আবু জেহেলও ঘায়েল হয়ে যাচ্ছে, আবু সুফিয়ানও ঘায়েল হয়ে যাচ্ছে, আবু লাহাবও ঘায়েল হয়ে গেছে, এবং উতবাও ভালোবেসে ফেলেছে, আর আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলও ভালোবেসে ফেলেছে। তা ওরা চিন্তা করছে এখন ইসলামটা একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ, এখন যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমরা তো আর ধরে রাখতে পারবো না, আমাদের নেতা চেয়ার চলে যাবে। যে উপঢৌকনটা আসে সেই উপঢৌকন আসা বন্ধ হয়ে যাবে। এই বুঝতে পারছেন কথা? মানুষ যে ভয় আমাদের করত, মানুষ আর মানুষকে ভয় করবে না, মানুষ আর নেতাকে ভয় করবে না, মানুষ আর এমপিকে ভয় করবে না। যখন একটা যুবক শুনবে কোরআন, সে তখন আল্লাহকে ভয় করবে। জোরে বলুন, জোরে বলবেন না? সত্যিকারের কোরআন যদি আপনি মেনে চলেন, সত্যিকারের কোরআন যদি আপনি মেনে চলেন, বাস্তব কথা বলছি, দেখে একটা অন্ধ মানুষ কিসের উপরে ভর করে চলে বলেন তো বাবাজি? এই কথা বলেন বাপ। লাঠিতে ভর করে অন্ধ মানুষ চলে, ভালো করে বুঝবেন। কিন্তু ওই অন্ধ মানুষটা 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ওই লাঠিতে ভর করে চলতো। হঠাৎ করে তার চোখ যদি ভালো হয়ে যায়, সে সর্বপ্রথম ওই লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়, লাঠির কথা মনে রাখে না। বোঝা যাচ্ছে কথা? শুনছেন? আমরা মুসলমানেরা কো, আমরা মুসলমানেরা কো, বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, খানকা ছিল না, এ যুবকেরা বিশ্বাস করো, সর্বপ্রথমে আমার আপনার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার খুঁটিটাকে তার বাসভবনে ফুরফুরা দরবার শরীফে পুঁতে দিয়েছিলেন। জোরে বলে কিসের জন্য? ইসলামের স্বার্থে। আজ পাখিবাড়া গ্রামের যে কটা শিক্ষিত মানুষ আছে, আমি তাদেরকে বলতে চাই, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, আর যে জাতির উপরে শিক্ষা নেই সে জাতির উন্নতি কখনো হয় না। তাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলাটাকে মডেল বানানোর জন্য, এই বাংলার মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য, এই মানুষকে, বাংলার মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সর্বপ্রথমে যে সূরা আল্লাহ নাজিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো আপনার প্রভুর নামে, এডুকেশন শিক্ষা, ওই শিক্ষাটাকে ফলো করে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসাটাকে তিনি নির্মাণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, শুধু শুনেই গেলাম, একবারও রিয়েলাইজ করলাম না, এটাতে আপনি কোনো উপকার পাবেন না। আল্লাহর রসুল কোরআন পড়ছেন, শুনছেন তো? আমি কোরআন দিয়ে শুরু করেছি। আল্লাহর রসুল পড়ছেন কোরআন, আর শুনছে কে? যারা 40 বছর রসুল্লাহ নবুয়াত পাওয়ার একদিন আগ পর্যন্ত রসুল সবার মধ্যমণি ছিল, প্রাণের নয়নের মণি ছিল। আর যেদিন আল্লাহ আমার রসুলকে নবুয়াত দিল, যেদিন আমার দয়ার নবীর উপরে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করলো, যেদিনকে রসুল্লাহ এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ও রাসূল, যখন এই কথা তিনি প্রচার শুরু করেছেন, ব্যাস তখন যারা রাসূলুল্লাহকে বসে বসে রাসূলুল্লাহকে ভালোবাসতো, মহব্বত করতো, তারা সবাই শত্রু হয়ে গেল। তাহলে ভালো জিনিসটা যখন বলতে যাবেন, তখন আপনি কি হবেন বলেন তো? শত্রু হয়ে যাবেন।
কিন্তু ইসলামের জন্য, শরিয়াতের জন্য যদি শত্রু হয়ে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, তাহলে সেই শত্রুতাটা রাখতে হয়। কথা ঠিক না ভুল? কারণ আল্লাহ রসুলের দুইজন সাহাবা, একজন ছিল গরম আর একজন ছিল নরম, জোরে বলেন। কিন্তু অনেক অনেক সময় নরমরাও মাঝে মাঝে গরম হয়েছে। কথা ঠিক না ভুল? নরমরাও গরম হয়েছে। কথা ঠিক না ভুল ভাই বলে? নরম ব্যক্তিরা যখন রেগে যায় তখন কিন্তু তাদের দমানো খুব কঠিন হয়ে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু ভাইজান আপনি কেমন, আপনি দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, অন্ধ মানুষ যে লাঠিটাকে ভর করে ভর করে ভর করে ভর করে আপনি চলছিলেন, যেই চোখটা খুলে গেল আর লাঠিটা ফেলে দেওয়ার চেষ্টা, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না আমার আপনার? কথা বলেন না? বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান তিনি কোরআন পড়লেন, আবু বকর শুনলেন। আল্লাহ রসুল কোরআন পড়ছেন, রসুলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ তিনি শুনলেন, রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন। এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলতে হবে। এবারে উতবা ডেকেছে কাদেরকে? বড় বড় নেতাদেরকে। কোথায়? দারুন নাদওয়া। ভালো করে আজ বুঝবেন শেষ পর্যন্ত। এটা রজব মাস, এর আগে ওদুদ ভাই বেশ মেয়েরাজ সম্পর্কে কিছু কিছু টাচ দিয়েছে, বুঝতে পেরেছে? কিন্তু আমি যে কথাগুলো বলে যাব আজকে আপনাদেরকে বলে গেলাম, রসুলুল্লাহ দেওয়া কথা তিনটে আমল দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি পাখি মারার যুবকেরা এই আমলে কাজ করতে পারে তাহলে কি হবে? এই কথা বলে, তার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, এরা বলছে আর কিছুদিন পরে মেলা হবে, সেই মেলায় লোকজন আসবে, আর রাসূলুল্লাহ যদি ওই জায়গায় কোরআন তেলাওয়াত করে সবাই এসে তার কাছে বসবে, কোনো ব্যবসা হবে না, সবাই কলেমা পড়বে, যে যার জায়গায় গিয়ে কি করবে? দিন প্রচার করবে। তাহলে কি হবে? উতবা বলছে এক কাজ করো, মক্কার যত যুবক আছে সবাইকে একসাথে দাওয়াত করে খাওয়াও। এই শুনছেন? উতবা বলছে মক্কার যত যুবক আছে সবাইকে একসাথে দাওয়াত করে খাওয়াও, আর সেদিন যখন খেতে আসবে তখন আমরা বলে দেবো তোদের সবার হাতে একটা করে লাঠি তুলে দেব। আর যেদিনকে শুরু হবে বাণিজ্য মেলা, যেদিন শুরু হবে বিশ্ব নবী যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে একটা ব্যারিকেড করে দেওয়া হবে আর একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোড়ে মোড়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, যখন কোনো যুবক বিশ্ব নবীর দিকে যাবে তোমরা বলবে ওখানে একটা পাগল আছে, একটা গণক আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই পাগলের কাছে যদি তোমরা যাও তোমরাও পাগল হয়ে যাবে, এই বলে ওদেরকে তাড়িয়ে দেবে। এই শুনছেন? আমার আল্লাহ কি না পারে? আমার আল্লাহ ধনীকে সেকেন্ডে গরিব বানিয়ে দিতে পারে, আর গরিবকে সেকেন্ডের মধ্যে আমির বানিয়ে দিতে পারে। এক সেকেন্ড আগে যে জাহান্নামী, আল্লাহ যদি চাই এক সেকেন্ড পরে সে জান্নাতি। জোরে বলে। দিনটা কিভাবে প্রসার করাচ্ছেন দেখেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সংকল্প করেছিল যে আল্লাহ মক্কার মানুষেরা আমাকে অত্যাচার করেছে, কিন্তু আমি রসুল বলছি আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি আপনার কাছে সংকল্প করছি, নিয়ত করছি যে এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে ছড়িয়ে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? যখন লস অ্যাঞ্জেলেসে বুঝতে পেরেছেন আগুন নেমাতে পারছে না, তখন মুয়াজ্জিনদেরকে ভাড়া করে নিয়ে এসে আজান দেওয়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই যখন ঝড় হয় তখন আজানের কথা মনে পড়ে, যখন মাটিটা থরথর থরথর করে কাঁপে তখন আজানের কথা মনে পড়ে, যখন জলকম্প হয় তখন আজানের কথা মনে পড়ে। এ যুবক বিশ্বাস করো, আজকে আমি আপনাদেরকে বলে গেলাম এই কোরআনটাকে মজবুত করে ধরেন, রাসূলুল্লাহর কথাগুলোকে মজবুত করে ধরেন, দেখবেন আপনার ব্যবসায় আল্লাহ বরকত দেবে, আপনার যৌবন শক্তিতে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। বিশ্বাস করুন, আমাদের যে সকল সমস্যাগুলো আছে আল্লাহ সে সকল সমস্যাগুলোকে সমাধান করে দেবে। জোরে বলেন। কোরআন ছাড়া রাসূলুল্লাহর কথা অনুযায়ী না চলতে পারলে আমাদের যতই আপনি সার মারেন আর যতই আপনি হরলিক্স খান আর যতই আপনি ঘুমান, কোনো কাজ হবে না, এটা মাথায় রাখবেন।
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটকানোর জন্য এই মক্কার যুবকগুলো সব ওইভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, শুনছেন তো? আর আবু জেহেল বলেছে খুব সাবধান, বাইরে থেকে যে মেহমানগুলো আসবে তাদের যেন উল্টো পাল্টা কুরুচিকর মন্তব্য করবে না, কারণ ওরা যদি রেগে চলে যায় তাহলে আমাদের কিন্তু মক্কায় যে মুনাফাটা হয়, যে ব্যবসার যে লাভ হয়, এই লাভ অংশটা কিন্তু কমে যাবে। অর্থাৎ ওদের মাথা ঠান্ডা করিয়ে বোঝাবে, মাথা গরম করবে না। আর আজকে পাখিমারা গ্রামে এমন কোনো বাড়ি, এমন কোনো লোক, এমন কোনো ভাইদের খুঁজে পাওয়া যাবে না যে নুন আনে নুন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম ব্যক্তি আর নাই। একটা হাত তুলতে পারবেন 3-4 দিন ধরে খাওয়া হয় না? আর নাই। কার ওসিলায় নাই? মুস্তাফা জানে রাহমাতের ওসিলায়। জোরে বলেন। আজকে মুস্তাফার গোলাম বসে আছে আমরা। সত্যিকারের রাসূলুল্লাহর গোলাম যদি হতে পারেন, হে যুবকেরা বিশ্বাস করো, তুমি কবরে চলে যাবে, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বান্ধবী কেউ তোমার খোঁজ নেবে না। আর মুস্তাফার মোহাব্বত তোমার কলিজার ভিতরে তুমি যদি সেভ করে যেতে পারো, মুস্তাফা মদিনা শরীফ থেকে রুহানি হালাতে তোমার কবরের পাশে, তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলে। সেই রসুলের গোলামতি করুন। রসুলুল্লাহর পাওয়ার, আমার দয়ার নবী জবান দিয়ে যেটা বলতে, আসমানের উপরে আল্লাহ এই কথাটাকে কবুল করতেন। জোরে বলে। এই শুনছেন না? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তো শুনেছেন? শুনেছেন তো? কথা বলেন, আমার আগে শুনেছেন? হ্যাঁ, আমি 2-4টে পয়েন্ট পরে নিয়ে আসবো ওখান থেকে, কথাগুলো শুনে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আছেন মক্কায়, আর মদিনায় আছে একজন খোঁড়া সাহাবা, বয়স 70 বছর। কত বছর বললাম বাপ? 70 বছরের একজন সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। ওমর ইবনুল জামু। এই আমাদের দুটো পা আছে, কিন্তু ওমর ইবনুল জামুর দুটো পা ছিল না, একটা পা। উনি খোঁড়া ছিলেন, কিন্তু ছিলেন কোথায়? মক্কায় নয়, মদিনা। কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফে বসে আছে, আর একজন রাসূলুল্লাহর মোহাব্বতের পাগল ঠক 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 করে কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আর মক্কার জমিনে বেশি দিন টিকবো না, বাঁচবো না, ইন্তেকাল করব। আল্লাহ রাসূল বলছে, কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী শ্রেণীর মানুষ, যারা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে মক্কার কাফেররা কেউ অত্যাচার করছে না, তাদেরকে বেশি অ্যাটাক করছে না, তাদেরকে শুধু টিটকারি মারছে, কুরুচিকর মন্তব্য করছে, কিন্তু তাদের কাছে টাকা আছে, অর্থ আছে, তাদের ফ্যামিলির বিশাল নাম আছে বলে তাদেরকে অত্যাচার করছে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কেউ নেই, শুধুমাত্র এই জীবন নিয়ে আমার কলিজা থেকে আপনাকে ভালোবাসি, তাই আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরগুলো আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। এই শুনছেন তো কথা? আমার বাড়িতে গিয়ে সবকিছু লুট করে নিচ্ছে, আমার কাছে আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, থাকবো কি করে? তা আল্লাহ রসুল তো মক্কার জমিনে যখন 13 বছর দিন প্রচার করলেন, তা মক্কার জমিনের মানুষেরা সবাই তো কলেমা পড়ে মুসলমান হয়নি, কিছু শ্রেণীর মানুষ মুসলমান হয়েছে। কিন্তু ওই কিছু শ্রেণীর মানুষের মুসলমান হবার পরে কাফেরদের অত্যাচারে যখন রাসূলুল্লাহর কাছে বারবার আসছেন, আল্লাহ রসুল বলেছিলেন, তোমরা আমার কথা চিন্তা করো না, যাও তোমরা আবুসিনিয়ায় চলে যাও। আবুসিনিয়ায় সেখানে একটা বাদশা আছে, নাজ্জাশী, বুঝতে পেরেছো? সে খুব ভালো মানুষ, তার কাছে গিয়ে তোমরা তার অধীনে গিয়ে থাকো। এতগুলো লোক এখানে আছেন বাবাজি, এখন এখান থেকে 20 জন যদি বেরিয়ে যায়, ফাঁকা হয়ে যায় কি যায় না? কথা বলে নাকি? ফাঁকা হয়ে যায় না? এখানে যা লোক আছে মোটামুটি, এখান থেকে 20 জন যদি বেরিয়ে যায়, তাহলে মাত্র কজন? পুরো হাতে ধরা বোঝা যাবে। রাসূলুল্লাহর ওই সকল গরিব সাহাবাগুলো এক একটা জায়গায় আমার আল্লাহ ইশারা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইশারা দিয়েছেন, রাসূল তাদেরকে জবান দিয়ে বলে দিয়েছেন। তারা এক এক জায়গায় গিয়ে বলছে, শোনো, মক্কার জমিনে যদি তোমাদের কষ্ট হয়, যে জায়গায় ভালো জায়গা, নম্র জায়গা, সেই জায়গায় গিয়ে তোমরা দ্বীন ইসলাম কোরআনের প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআন আল্লাহ আরবি জবানে আল্লাহ রাসূলুল্লাহর উপরে দিয়েছেন। আরবি জানতো, আরবের লোকরা আরবি জানে, তাহলে কোরআন সব বোঝে ওরা।
যখন কারি সুদাইস কোরআন তেলাওয়াত করে মক্কার জমিনে, তখন পিছনে যারা থাকে তারা কিন্তু তার মানে মতলব বোঝে। বোঝে কি বোঝে না? কথা বলে ভালো করে। হ্যাঁ, ঠিক সেরকম ভাবে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যাও যে জায়গায় যে এলাকা তোমাদের ভালো লাগে সে এলাকায় গিয়ে তোমরা দিন প্রচার করো। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ওই সকল সাহাবাদের সামনে তিনটি আমলের কথা বলেছিল। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল তোমরা একমাত্র আমল করবে আল্লাহকে ভয় করবে। দুই, আল্লাহ রাসূল বলেছিল, আল্লাহর কোরআন বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যেন মহাব্বত করে। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলেছিল, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহর মহাব্বত। আর রাসূলুল্লাহ আবার বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত আর ওই নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, তোমাদের মনের কথা, তোমাদের বেদনার কথা, তোমাদের ইচ্ছার কথা, তোমাদের আকাঙ্ক্ষার কথা, তোমাদের উদ্দেশ্যের কথা, তোমাদের নিয়তের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারো, আল্লাহকে জানাতে পারো, আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার ওই সকল উম্মত উম্মতিদের জীবনে যেটা অসম্ভব, তার দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন। এ দেখেন, অসম্ভব জিনিসকে আল্লাহ কিভাবে সম্ভব করছে দেখেন। শুনবেন আপনারা? এই শুনবেন তো নাকি? উঠে চলে যাবেন না তো? এই আমার ভাগে যে কজন আছেন উঠে যাবেন না তো? কথা দেন, কথা দেন। যদি টয়লেট লাগে উঠে যেতে পারেন, নো প্রবলেম। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতের সঙ্গে দরদ দিয়ে পড়েন, বাপ দরদ দিয়ে পড়েন। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। জোরে বলবেন না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে। পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত
করি তোমার দরবারে জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর পাহাড় সমান গোনা মোর তাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি গোনার খাতা পাপে গাতা তাও গো শূন্য করে তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি গোনায় খাতা পাপে গাতা তাও গো শূন্য করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের মান তুমি মনের আশা নিরাশা করো না অন্তর্যামী হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছি রাসূল মক্কার জমিনে বলেছে তিনটে জিনিসের কথা তিনটে আমলের কথা আমি মা বোনদেরকেও বলে যাই বহু কথা আছে আপনাদের সাথে কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলবেন না জোরে বলবেন না রাসূল যখন কোরআন পড়ছে আবু বকর হুজুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন এবারে দেখেন ভালো করে বুঝবেন রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন তো এই কথা আল্লাহর রাসূলকে মেরাজে কেন ডাকলেন কেন নিয়ে গেলেন এই রজব মাস শুরু হওয়ায় রাসূলুল্লাহ চাচু ইন্তেকাল করলেন আবু তালেব তার এক সপ্তাহ পরে কিছুদিন পরে রাসূলুল্লাহ স্ত্রী আমাদের আম্মা জান ইসলামের জন্য দ্বীনের জন্য তিনি পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন শক্তিও দিয়েছেন জোরে বলুন মহিলাদের অবদান এই ইসলামে প্রচুর আছে আমার মা বোনেদের অবদান আছে কোরআন শরীফে ছেলেদের নামে কোনো সূরা নেই কিন্তু মেয়েদের নামে একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরা নিসা জোরে বলুন আমার মায়েদের সম্মান কত জানেন মায়েদের সম্মান হচ্ছে আলাদা বুঝলেন আল্লাহর কাছে অনেক উচ্চ এই বিশ্বাস করেন আপনি আমার কাছে দোয়া চাইবেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা হ্যালো বলো আমি জলসা করছি ঠিক টাইম হ্যালো হ্যাঁ বলেন আমি ঠিক টাইমে চলে যাব আমার 11টা টাইম আছে 11টা আমার কথায় টাইম আছে এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার 12টা টাইম বাস ঠিক আছে কারো পাঠাতে হবে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা
আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার তো মনে হয় সেই ফিলিস্তিনের একটা বাচ্চা মেয়ে যে আঙুল ইশারা করে মৃত্যুবরণ করার পরেও বলেছিল আল্লাহকে সব বলে দেব। আমার আল্লাহ তো অন্তর্যামী। আজকে আমার সন্তানকে নিয়ে মিনি মার্কেটে ঘুরছি, আমার সন্তানদেরকে নিয়ে বাড়িতে বসে বসে ফুর্তি করছি, আর আজকে সেই মুসলমানের বাচ্চা অর্থাৎ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যেভাবে আমেরিকা ওই আপনার ইসরায়েলিদেরকে সাপোর্ট করেছে। আর আমরা শুনেছি বলিউড, টলিউড, বলিউড আর হলিউড ইংলিশ মুভি যে সকল যুবকগুলো ইংলিশ মিডিয়ামে পড়া, আমার মুসলমান ভাইগুলো যাদের খুব ফ্যান, আজকে তারাও এরকম ভাবে ওই ইসরায়েলিদেরকে সাপোর্ট করেছিল। আর আমার আল্লাহ লস অ্যাঞ্জেলেসে অর্থাৎ এমন দাবানল দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনিই হচ্ছেন সর্বশক্তিমান। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে, আমার আল্লাহ পাক পুরো পৃথিবীটাকে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন বোঝে না? আমাদের ইমানের কত দুর্বলতা এসেছে দেখেন। শুধু শীত লাগছে বলে আমরা আসতে পারি না। কিমান দুর্বলতা দেখেন। বাড়িতে পাশে আপনার বাড়ির থেকে 100 মিটার 200 মিটার 300 মিটার দূরে জলসা হচ্ছে, আর আপনি বাড়িতে বসে বসে মজা করছেন, কিন্তু একবারও আপনি চিন্তা করছেন না যে আজকে যে অর্থ সম্পদ খরচা করে এত সুন্দর জান্নাতের বাগানকে আপনি তৈরি করেছেন, এই জান্নাতের বাগানটা আমার রাসূলুল্লাহ বড় পছন্দ করতেন। রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবারা শোনো, এই জান্নাতের বাগানে যারা এসে বসবে, কোরআনের আয়াতগুলো শুনবে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল নামায় লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন, জোরে বলবেন না? তারপরে আমরা যারা ইন্তেকাল করব, বা আমাদের আগে আমার বাপ মা, আমার মতো এতিম যারা আছেন, আমার মতো এতিম, আমি আমার বাপকে হারিয়েছি, মা হায়াতে আছে, আব্বুকে হারিয়েছি, মা হায়াতে আছে, আমার মতো এরকম এতিম যদি এই গ্রামে থেকে থাকে, আমি তাদের কাছে পীরের আওলাদ হিসাবে হাত জোড়ে অনুনয় বিনয় করে বলবো, পাখিমারা গ্রামের ডান দিকে বাদিকে যে সবুজে সবুজে ভরা যে ফসল,
যে ফসলগুলো মনে করেন আপনি অক্লান্ত পরিশ্রমে ফসলগুলোকে বড় করছেন, এটা আপনার ভুল হবে। যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহ হুকুম দিয়েছেন বলে সুন্দর করে আপনি বাঁধাকপি ফুলকপি চাষ নিয়ে আপনি বাজারে গিয়ে বিক্রি করে ওই টাকা নিয়ে, ওই রিজিক নিয়ে, ওই সম্পদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবন যাপন করাচ্ছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় যতই সার মানেন আর যতই পানি দেন, কোনো কাজে আসবে না। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখবে সব পচে গেছে। কি কথা ঠিক না বল? তাই আমি আপনাদেরকে বলছি, আমার মতো এতিম যারা আছে আমি তাদেরকে বলছি, বাপ মা হারানো কষ্ট, মা হারানো কষ্ট, এই বুঝতে পারছেন না? যদি সত্যিকারের কষ্ট হয় জান্নাতের বাগানে এসে বসেন। যদি আপনি জান্নাতের বাগানে বসতে পারেন, অটোমেটিক্যালি আপনার বাপের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আর চারিদিকে কিন্তু আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রেখেছে, কারণ কোরআন আয়াত প্রথমে তেলাওয়াত করেছি, যেদিকে আপনি তাকান সেদিকে কে আছে? আল্লাহ আছে।